চলতি মাসের শুরু থেকেই সীমান্ত দিয়ে দফায় দফায় মানুষ পাঠাচ্ছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। পুশিনের তালিকায় বাংলাদেশি ছাড়াও রয়েছে ভারতের নাগরিক ও রোহিঙ্গা। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভায় পুশিন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পরে বিজিবি মহাপরিচালক জানান, পরিকল্পিতভাবে সীমান্ত দিয়ে মানুষ পাঠাচ্ছে ভারত। এ বিষয়ে সতর্ক রয়েছে বাংলাদেশ। যাদেরকে বাংলাদেশি পাওয়া গেছে তাদেরকে প্রশাসনের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আবার এর মধ্যে ৩৯ জন রোহিঙ্গা পাওয়া গেছে। এটা হয়তো তারা নিজেই চলে গিয়েছিল ভারতে, ওরা আবার নিজেই প্রত্যাবর্তন করেছে এই ধরনের বলার চেষ্টা করছে। এটা আমরা মানছি না। আমরা ফ্ল্যাগ মিটিং করে প্রতিবাদ লিপি দিয়েছি যে খাগড়াছড়ি এলাকায় মূলত আরও প্রায় ২০০ থেকে ৩০০ জনের মতো এই ধরনের শরণার্থী ওপারে আছে, যাদেরকে বিএসএফ পুশব্যাক করে দেওয়ার চেষ্টা করছিল। তো আমরা এই পেট্রোলিং বাড়িয়ে এবং সজাগ দৃষ্টি থাকার কারণে গত ২ দিন ধরে তারা চেষ্টা করছে, পারছে না। বৈঠকে পুলিশ বাহিনীকে আর চাইনিজ রাইফেল, সাবমেশিন গান, 9mm পিস্তলের মতো মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া র্যাব পুনর্গঠনে 5 সদস্যের কমিটি গঠনের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন ভাতা আসন্ন ঈদুল আজহার আগেই পরিশোধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপদেষ্টা। গার্মেন্টস শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করে দিতে হবে। ঈদ সামনে রেখে সড়ক মহাসড়কে চাঁদাবাজি করা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাস্তায় যেন কোনো রকমের কোনো ধরনের চাঁদাবাজি না হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সাধারণ অপারেশন যাতে তো মরণাস্ত্র